নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভোটের আগে রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা। বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ তারেক রহমানের। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলা। শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনের সূচনা সুকান্ত মজুমদারের। বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। জেআইএস হাসপাতালে কার্ডিয়াক হার্ট ওপেন সার্জারির উদ্বোধন। হাওড়া শরৎ সদনে কবি সম্মেলন। সুন্দরবনে লক্ষ্মী ভান্ডার পেয়ে মহিলারা মাতলেন আগাম রঙের উৎসবে। টি-20 বিশ্বকাপে আজ ভারত বনাম নেদারল্যান্ডস। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোটের আগে রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা। বিধানসভা ভোটের আগে এবার পরিবর্তন যাত্রা বের করতে চলেছে বিজেপি। আগামী 1 মার্চ রাজ্যের 9 জেলায় 9 জায়গা থেকে পরিবর্তন যাত্রা বের হবে। সূত্রের খবর 5 বা 6 মার্চ কোচবিহারের পরিবর্তন যাত্রায় যোগ দেবেন নরেন্দ্র মোদী। শেষে ব্রিগেডের সভাও করবে গেরুয়া শিবির। সেখানেও মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদিও একে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ তারেক রহমানের। বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক সহ 50 জন মন্ত্রীর শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক সহ 50 জন মন্ত্রীর শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। শপথ নেওয়ার পরে সৌজন্য সাক্ষাৎ করে তারেকের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি। যে চিঠিতে শুভেচ্ছা বার্তার পাশাপাশি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলা। ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি। সুপ্রিম কোর্টে হোলির পর শুনানির আর্জি কেন্দ্রের 18 মার্চ পর্যন্ত পিছল আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক কর্ণধারের বাড়ি দফতরের ইডির তল্লাশিতে বাধার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। বাধার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা ইডির। তদন্তে বাধা নথি কেড়ে নেওয়ার অভিযোগ এ মামলা। গত শুনানিতে অসুস্থ ছিলেন আইনজীবী কপিল সিব্বল। শুনানিতে সওয়ালের জন্য সময় চান ইডির আইনজীবী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনের সূচনা সুকান্ত মজুমদারের। বহু প্রতীক্ষার অবসান। দক্ষিণ দিনাজপুর জেলার রামপুর স্টেশনে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল। আজ সেই ঐতিহাসিক কার্যক্রমের শুভ সূচনা করলেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। কিন্তু আগে আমরা যেটা পেয়েছি সেটাকে উদযাপন করি, যে আমরা শিলিগুড়ি যাওয়ার ট্রেন, যে ট্রেনের আমাদের বহুদিনের দাবি ছিল, সেই দাবি আমরা পেয়েছি, সেই দাবি স্টপেজ হয়েছে। আগামী দিনে আশা করব আস্তে আস্তে ট্রেনের সংখ্যা বাড়বে এখানে। আর এই স্টেশনকে আপনাদের ঘরের মতো আপনাদেরকে দেখভাল করতে হবে। দেখবেন সরকার আলাদা কোনো বস্তু হয় না। সাধারণ মানুষ ভাবে সরকার তো যত ইচ্ছে টাকা ছাপিয়ে দিয়ে দিতে পারে, সেরকম সরকার পারে না। সরকার হচ্ছে আমার আপনার পরিবারের মতো। যদি 100 টাকার আমদানি হয়, খরচকে 100 টাকার মধ্যে রাখতে হয়। আমাদের যেরকম পরিবারকে, সেরকম সরকারকেও তাই করতে হয়। সিন্ডিকেট রাজ শুরু না হয়, কোন ধরনের সিন্ডিকেট রাজ আমরা কিন্তু মানব না। সুকান্ত মজুমদারের পয়সার দরকার নেই, কারো পয়সা খেতেও আমি দেব না। সেই জন্য এখানে কোনো সিন্ডিকেট রাজ চলবে না। এখানে যারা কাজ করবেন সততার সাথে কাজ করুন, নিয়মের সাথে কাজ করুন।
এবং আরপিএফ কে আমি বলবো, ডিএনএম সাহেব এখানে আছে, তাকে সাক্ষী রেখে আরপিএফ দেরকে বলবো এখানে কোনো ধরনের সিন্ডিকেট যেন না তৈরি হয়। ল অ্যান্ড অর্ডার মেনটেন করা স্টেশনের মধ্যে, সেইটার দায়িত্ব করতে হচ্ছে আরপিএফ এর, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের। সেইটা যেন সঠিকভাবে এটা মেনটেন হয়। কোনো সিন্ডিকেট বরদাস্ত করা যাবে না, কারণ মোদিজির মন্ত্রে আমরা বিশ্বাস করি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এবং সেই জন্য আজ পর্যন্ত এই প্রায় 5 বছর 6 বছর আমি জনপ্রতিনিধি আছি, আমার বিরুদ্ধে নানা অভিযোগ করতে পারে, কিন্তু কোনো মাইকেলালের ক্ষমতা নেই বলবে যে সুকান্ত মজুমদার করাপ্টেড, সুকান্ত মজুমদার কারো কাছ থেকে 1 পয়সা চেয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। বিজেপিতে যোগদান প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী ও ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামীর। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগদান। সারা জীবন রাষ্ট্রবাদী ছিলাম, আজও রাষ্ট্রবাদী দলে যোগ দিলাম, প্রতিক্রিয়া দীপাঞ্জন চক্রবর্তীর। বিজেপিতে যোগদান ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামীও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জেআইএস হাসপাতালে কার্ডিয়াক হার্ট ওপেন সার্জারির উদ্বোধন। আর কলকাতা ও ভিন রাজ্যে নয়, সাধারণ মানুষের সুবিধার্থে দি সাহারা হার্ট জেআইএস হাসপাতাল কার্ডিয়ার ওপেন হার্ট সার্জারি ক্যাথ ল্যাবের শুভ উদ্বোধন হয়। কলকাতায় অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা সেবা নয়, এবার দক্ষিণ 24 পরগনাতেই প্রান্তিক এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে এবার ফলতা সাহারার হাট বেনেপাড়ায় দি সাহারার হাট জেআইএস হাসপাতাল কার্ডিয়ার ওপেন হার্ট সার্জারির ক্যাথ ল্যাবের শুভ উদ্বোধন হয়। এদিন এই জেআইএস হাসপাতালের কর্ণধার হাজি জাহির ইসলাম শেখের মাথা ফিতে কেটে তারই হাত ধরে এই হাসপাতালের শুভ উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ডাক্তার সাগর মুখার্জি, অর্থোপেডিক্স সুপার স্পেশালিটি চিকিৎসা, ডাক্তার সেঙ্কেত সামাদ্দার, ডাক্তার অসিত কুমার ডাল, ডাক্তার জয়ন্ত কুমার দাস, ডাক্তার সালাউদ্দিন, ডাক্তার নীলুফা খাতুন, জেনারেল ফিজিশিয়ান, বিশিষ্ট ব্যক্তি জয়দীপ দাশগুপ্ত, হবু ডাক্তার জারিন তৃতীয় বর্ষ, তহিদুল ইসলাম শেখ, ডাক্তার নাসির খান, ডাক্তার মেহদি হাসান, ডাক্তার আয়েশা খাতুন, মুফতি সামাদ সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ প্রমুখ। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়া শরৎ সদনে কবি সম্মেলন। কলকাতা হিন্দি সাহিত্য পরিষদের পক্ষ থেকে হাওড়া শরৎ সদনে কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভারতবর্ষের এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট কবিরা এসেছে এই কবি সম্মেলনে যোগ দিতে। হিন্দি সাহিত্য পরিষদ কলকাতা, এদের আমাদের একই উদ্দেশ্য, সারা ইন্ডিয়া এবং বাইরে আমাদের যারা এলাকায় রয়েছে তারা সাহিত্য নিয়ে, হিন্দি নিয়ে খুব प्रोग्रेसिव एंड सभी चाहे कि मैं साहित्यिक जगत शुरू से आज तक पूरी इंडिया हमारे ऐसे बड़े बड़े कवि रहे हैं जो हैं रविंद्रनाथ टैगोर, ऐसे बड़े बड़े हजारों लाखों तादाद हमारे कवि रहे हैं जिन्होंने उस कविता के माध्यम से देश का निर्माण भी किया। मुंबईर संगीत जगतेर विशिष्ट कवि संतोष आनंद কবি সম্মেলনে মূল আকর্ষণ। হাজার হাজার দর্শক এসেছে এই কবি সম্মেলনে কবিতা পাঠ শুনতে। সন্তোষ আনন্দকে বিশেষ সম্মান দেওয়া হয় সংস্থার তরফ থেকে। नमस्कार, আমি संजय शुक्ल, संस्थापक अध्यक्ष हिंदी साहित्य परिषद। आज हमारा जो कार्यक्रम है हिंदी साहित्य परिषद का काव्य महोत्सव है, कवि सम्मेलन है, जिसमें हमने हिंदी के ऐसे गीत महर्षि को बुलाया है जिनके गीत कालजयी हैं, युगों युगों तक सुने जाएंगे और गाए जाएंगे। हमारे गीत महर्षि, गीत ऋषि और गीतों के शहंशाह, युग गीतकार श्री संतोष आनंद जी हमारे आज के मुख्य अतिथि के रूप में आए हुए हैं। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবনে লক্ষ্মী ভান্ডার পেয়ে মহিলারা আগাম রঙিন উৎসবে মাতলেন।
সুন্দরবনের লক্ষ্মী ভাণ্ডার পেয়ে উপকৃত প্রান্তিক এলাকার মহিলারা মাতলেন আগাম রঙের উৎসবে। বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প পেয়ে খুশি সুন্দরবনের প্রান্তিক এলাকার মহিলারা। হোলি খেলে ও মিছিল করে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রীকে। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতে এই অভিনব মিছিল দেখা গেল, যেখানে তৃণমূলের হাসনাবাদ ব্লক 2 সাধারণ সম্পাদক মুকুল মণ্ডলের নেতৃত্বে এবং মাখালগাছা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সৌজন্যে শয়ে শয়ে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য টাকি মালঞ্চ রোডে মিছিল করে প্রাক হোলিতে মাতলেন। বাংলার মা বোনেদের জন্য যে ঐতিহাসিক যে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী যে প্রকল্প যে ঘোষণা করেছে, যে বাংলার মা বোনেরা তারই একটা ফলপ্রসূ মাত্র, তারা কি বলবো, তারা একটা সামান্য একটা নমুনা মাত্র, এটা মাখালগাছা। তারা আজকে বেরিয়েছে যে আজকের আমরা এই আনন্দে একটু আবির খেলবো, একটু মিষ্টিমুখ করবো, তার একটা জাস্ট একটা নমুনা। যে 2026 নির্বাচনকে সামনে রেখে আজকে মা বোনেরা আজকে আনন্দে আজকের বাংলার মহিলারা মেতে গেছে। যে আজকের আমরা 1000 টাকা পেতাম সেইটা আজকে আমরা 1500 টাকা পাচ্ছি, যারা 1200 টাকা আজকে তারা 1700 টাকা পাচ্ছি। এবং এই যুবসাথী যে প্রকল্পে যে মা বোনেরা, যে আমার ঘরের বোনেরা ভাইয়েরা যারা আজকে মাধ্যমিক পাশ করে বেকার বসে আছে, কিচ্ছু কাজ নেই, কিছুই নেই, আজকে তারা প্রতি মাসে তারা গেলে তারা কিন্তু একটা ভাতা পাবে। এটা একটা ঐতিহাসিক একটা ঘোষণা। আমি সকাল থেকে হাসনাবাদ ব্লকে ছিলাম, আমি আসলাম, আমরা সবাই ছিলাম, তা মানুষের একটা ঢল নেমে গেছে, মানুষ একটা আনন্দে যেন একটা উৎসবে মেতেছে। আজকে দেখলাম, খুব ভালো লাগছিল। তাই সত্যি কথা বলতে কি, যে আগামী 2026 সালের নির্বাচন শুধু সময়ের অপেক্ষা। দিদি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আশা করি ভারতবর্ষের মধ্যে আবার নতুন করে এই পশ্চিমবাংলায় ওনারা আবার দেখা 4র্থবার ক্ষমতায় আসবেন, দিদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, এটা আমাদের সবার আশা। তারই একটা নমুনা মাত্র। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। টি-20 বিশ্বকাপে আজ ভারত বনাম নেদারল্যান্ডস। টি-20 বিশ্বকাপে আজ ভারত মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। টি-20 বিশ্বকাপে 22 গজে দেখা গিয়েছে তার রুদ্র মূর্তি। তার সংহারক ব্যাটিংয়ে ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিপক্ষ বোলিং ঈশান কিষানের তাণ্ডবে। পরপর দুবার টি-20 বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ভারতীয় সমর্থকেরা। আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচ ভারতের। এই ম্যাচে ফল যাই হোক না কেন, তাতে সূর্যকুমার যাদবদের সুপার 8-এর অবস্থান বদলাবে না, কিন্তু অভিষেকের উপরে নজর রয়েছে সবার। এই ম্যাচে কি ছন্দ ফিরে পাবেন তিনি? তবে নিয়ম রক্ষার ম্যাচে কিন্তু সবার নজর থাকবে অভিষেক শর্মার উপরে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কমেছে শীতের আমেজ। সকালে হালকা ঠান্ডা, বেলা বাড়তেই গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকে আরও চড়বে পারদ। উইকেন্ডে 19 থেকে 20 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।